একটা ট্রাকের কথা আছে না, ওষুধ দিব কোথায়, সারা গায়ে ব্যথা। গত 17 বছরে এত বেশি দলীয়করণ করা হয়েছে। এটা আমরা তো ক্ষমতা এলাম 2 মাস, আমরা আসার পরে তো পাম্পও চালু করি নাই এখনো। সিজন আসুক না, তারপরে না পাম্প চালু হবে। কিন্তু মানে আপনারা দায়িত্ব নিয়েছেন 2 মাস, ক্ষমতা না দায়িত্ব। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নগুলি করেছে, আমরা জানতাম এই প্রবলেমগুলি আছে এবং আমার আগের উত্তরের ভিতরে সবগুলি উত্তর দেয়া আছে। যেমন আমি অস্বীকার করি না, আমরা খুঁজে পেয়েছি যে পাম্পের যে ড্রাইভার ওটা ঘুষ দিয়ে দিত না, কিনে নিত। পাম্পের ড্রাইভারের কাছে এলাকার যে জমিগুলি এটা জিম্মি থাকতো, এটা অস্বীকার করি না। আমরা ইনকোয়ারি করে পেয়েছি যেটা যে কার্ড, যে কার্ড, ওই কার্ডও এর পকেট থেকে থাকতো, এই ডেলিভারি করতো। এই জন্যই তো এতগুলি সিস্টেম ইন্ট্রোডিউস করা হলো যে একটা পাম্প ড্রাইভার যদি টুট করতে হয়, অন্তত স্থানীয় 15 জন কৃষক তাকে সাপোর্ট করতে হবে যে আমি তারে চিনি, সে ভালো মানুষ, সে কাজ করবে না। শুধু তাই নয়, বিভিন্নগুলি ইনস্টিটিউশন বা ব্রাঞ্চ ওখানে আছে, সবাইকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। শুধু তাই নয়, তারপরেও যদি প্রমাণিত ধরা এমন কোন অন্যায় করে, তাইলে সাথে সাথে তার চাকরি যাবে, তার টাকা জরিমানা করা হবে। সবগুলি আইনে রাখা হয়েছে। মাননীয় সংসদ সদস্য, বিএনপি সেই দল যার প্রতিষ্ঠা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। বিএনপি যখন ক্ষমতায় আসবে, একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপির প্রথম টার্গেট থাকে 75% মানুষ এদেশের কৃষক, তাদের অর্থনীতিকে স্বাবলম্বী করা এবং একমাত্র লক্ষ্য দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। মাননীয় স্পিকার, এবারের এই সরকারের লক্ষ্য শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, ইনশাআল্লাহ আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশ থেকে খাদ্যশস্য হয়তো চাল হবে না, রপ্তানি শুরু হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি আশা করি যে প্রশ্নগুলি করেছেন, যেটা বলবো যে আমরা একটা অন্যায় পেয়েছিলাম, ওই যে টাকা মেরে দিছে, ওইটার ব্যাপারে ইনকোয়ারি করে পানিশমেন্ট হয়েছে, চাকরি চলে গেছে। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে বলবো, অন্যায়কারী যুগে যুগে ছিল। গত 17 বছরে অন্যায়কারী বানানোর ফ্যাক্টরি বসে গেছিল, অটোমেটিক বাইরিত অন্যায়কারী। আমরার কাজ, আমি মাননীয় সদস্যকে বলবো, অন্যায়কারী যুগে যুগে ছিল, আছে। জনগণ যখন সচেতন হবে, সরকার সচেতন আছে, জনগণকে সচেতন হবে। জনগণ সচেতন হোক, অন্যায় থামতে বাধ্য হবে, জনগণের সাথে সরকার আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্যকে।